সুন্দর পিচ্চি। এদিকে এসে চলে আসো চলে আসো। কি সুন্দর। এই আপনি আমার জামাইয়ের বেতন দছকে দেখছো যার যার স্বামীর প্রতি হের হের টান আছে এইটার এই কয় মায়া মোহাব্বত। এই আপনারা তো আশাসি করতেছেন কেন? তাও কত করে কম দি? তাও আচ্ছা ওনারা দেখতে তো আমাদের মতোই তাই না? জামাই বই বোনা হইতেছে আপনাদের জন্য একদম সস্তা 40 টাকা করে। 50 টাকা 50 টাকা। আচ্ছা ঠিক আছে তাই খাওয়া লাগবে তোমার? হ্যাঁ খাবাই। আচ্ছা ঠিক আছে একটা দেন দুইটা দেন। না একটাই লাগবে আমার। এই যে 40 টাকা দেন। 40 আচ্ছা চলো জায়গা। এই দেখছো এরা তো মনে হয় জামাই বউ আর আমরা জামাই বউ। ঠিক আছে ঠিক আছে। আমার এমন লাগতেছে কেন আমি মনে হয় ডালগুলো বিক্রি করতে পারবো না আজকে আমার অনেক লস হবো মাথা ঘুরতেছে কেন আমার বিষয়টা যেন কেমন লাগতেছে কেন যে তোমাকে কই মানে একটা গাড়িতে করে নিয়ে যাব সর্বনিম্ন রিক্সায় তো নিয়ে যাব সেটাও পারতেছি না আমি তোমার হাটে নিয়ে যেতেছি নতুন বউ কোনোদিন এভাবে নিয়ে যায় আর বিয়া কইরা বউরে নিয়ে কি হাইটা যাওন যায় কও আরে তাতে কি হইছে আচ্ছা আপনি যে হাইটা যাইতেছেন এটা কার ইচ্ছা তুমি তো কইছি তাই হাইটা যাব এই যে শুনেন আমার ইচ্ছাতে যখন আপনি কোনো রিকশা বা কোনো গাড়ি আনেন নাই তাহলে আপনি তো ভয় পাইতেছেন কেন আমি তো চাই যাতে আপনার টাকা বাইসে যায় মানে হলো কি জানেন আপনি তো নতুন বিয়ে করছেন এখন যদি আপনি একটা রিকশা নেন আপনি দেখা তো টাকা বেশি চাইবো কারণ আপনি নতুন জামাই আর সাথে সাথে নতুন বউ টাকা তো বেশি চাইবই এর জন্য আমি ভাবলাম আপনার টাকাটা যদি বাঁচিয়ে দিতে পারি আর তো আমার স্বামীর টাকাটাই বাঁচবে সংসার শুরু না হওয়ার আগে তুমি যে সুন্দর কথা কইতেছো মানে যে সুন্দর হিসাব তুমি করতেছো আমার সংসারে এত উন্নতি হবো আমি কল্পনাই করতে পারতেছি না আরে আপনি কি বলেন না আমি যদি হিসাব না করি তাহলে কি করব তাই তো তুমি তো হিসাব করবে আমার বউ না তুমি আচ্ছা চলেন চলো আল্লাহ আমার এমন লাগতেছে কেন আরে আমার মাথা ঘুরতেছে কেন আরে কি ব্যাপার কি হলো এই হঠাৎ করে কি হলো দেখো তো কি হইছে এই এই মেয়ে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও আল্লাহ আমি তো কিছু বুঝতে পারতেছি না এই মেয়ে নরি এই মেয়েটার শরীরে না অনেক জ্বর হ্যাঁ তাই তো মনে হচ্ছে কিন্তু ওর বাড়ি কোথায় এই যে এই মেয়ে বসো তুমি ধরো এই এখানে বসো আল্লাহ আচ্ছা তোমার বাড়ি কোথায় তোমার শরীরে তো অনেক জ্বর তুমি এখানে বসে বসে তাল বিক্রি করছো তোমার গার্জিয়ান কোথায় তুমি ছোট পোলাপান হয়ে তাল বিক্রি করছো কেন তুমি বাড়ি চলে যাও তোমার গার্জিয়ান কোথায় বাসা গার্জিয়ান আমার না এই দুনিয়াতে কেউ নাই আর আমি মানুষের বাসায় ভাড়া থাকি জানেন আমি শুনছি আমার জন্মের 1 বছর পরে নাকি আমার বাবা মারা গেছে আর আমার মা সে তো তার সুখের জন্য কোথায় চলে গেছে আমি জানি না আমার কেউ নাই আরে তুমি ওইভাবে বলতেছো কেন শোনো যার কেউ নাই তারই উপরওয়ালা আছে আচ্ছা তুমি তো অনেক অসুস্থ তুমি তো আর আজকে তাল বিক্রি করতে পারবে না
এক কাজ করলে কেমন হয়, তোমার এই তালগুলো আজকে আমি বিক্রি করে দেই। আরে না না, আপনি সব কি করতেছেন? আপনি তো নতুন বউ, ইনি যদি আমার সাথে তাল বেছেন মানুষে কি করবো? মাইসে কি কইলো না কইলো সেটা দেখার বিষয় আমার না, বউ তো আমার, আমি আছি না, কোনো সমস্যা নাই। তুমি সাইডে বসো তো, এই তুমি বসো। তারপরে একটু আরে তুমি তুমি বসো। এত কথা বলতেছো কেন? এই যে, সাইডে এই বসো। বসো। বসো তুমি বসো। এই তুমি এক কাজ করো, তুমি ডাকো। ওই তাল নিয়ে যাও, তাল, নতুন বউয়ের তাল। আমারও ভালো লাগতেছে। ওই তাল। এই শুনো না, আমার একটা তাল কিনে দাও, আমার গরমে অস্থির লাগতেছে। এই তাল টাল কিনা বাদ দাও তো, এই গরমের মধ্যে এই তাল টাল খেয়ে লাভ হবো না। তুমি বুঝতেছো না, তাল খাইলে শরীরটা ভালো লাগবো, যে গরম লাগতেছে একটা খাইয়ে দাও না। উফ, ঠিক আছে তাল দিন একটা, এই একটা তাল দেন তো। ইস দেখো না, মানুষের ভাব দেখলে বাসি না, নতুন বউ সাইজে হেয়ার করে এসে তাল বিক্রি করতে। এই যে দেখেন, তাল কিন্তু আপনি বিক্রি করতেছেন না, তাল আমার বউ বিক্রি করতেছে। তাল নিয়ে আসেন, এত কথা বলতে। আচ্ছা ভাই একটু রাখেন তো। এই তুমি তাল কিনলে কিনো তো, এত কথা বলো না। এই তাল কত করে? তাল 50 টাকা, 50 টাকা। 30 টাকা দেবো, একটা দাও। হ্যাঁ, এগুলা কি বলেন? কিসে 30 টাকা দিবেন? হ্যাঁ, একই হইছে ফ্রেশ তাল, তার উপরে আমি কত কষ্ট করে বউটো সাইজ এখানে তাল বেচতেছি, তাই না? তালের দাম তো বেশি হবেই, 50 টাকা। আচ্ছা 40 টাকা রেখো, একটা দাও তো ভাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেন দেন, টাকা দেন, টাকা দেন। এই যে, চলো চলো। আচ্ছা, তাও তো 30 টাকা, তার কাছ থেকে বেশি টাকা নিলেন কেন? আরে তুমি চুপ করো, ওই বজ্জাত মহিলার কাছ থেকে 100 টাকা রাখা উচিত ছিল। দেখো না কেমনে করে আমার অপমান করলো। ভালোই করছি। এই যে, এই দেখো, দেখো। এই যে শুনেন, আপনি যে আমার এত ভালোবাসেন, তাহলে আমার হাটে নিয়ে যাচ্ছেন কে? ও আমার কেলে হাঁটা নিতেছি, থাক ওই সব তুমি বুঝবা না, চলো যাই। যাই হাঁটতে হাঁটতে আমার গলা শুকিয়ে গেছে, আমার কিন্তু খাওয়ান। ও খাইবা, ঠিক আছে লো যাই, সামনে যে কোনো একটা দোকান দিয়ে খাবো, চলো। ওই তাল নিয়ে যাও, কাঁচা কাঁচা পাকা পাকা তাল, সুমিষ্ট তাল। ওই তাল এই না, দাঁড়ান, আপনি যে মোড়ে যে গাড়ি চালাচ্ছেন, যেভাবে পেছন লাঠি শুরু করছেন, শোনেন তাল কত করে গো? সুন্দর পিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, চলে এসো, চলে এসো। কি সুন্দর। এই আপনি আমার জামাই কান্দাছেন কে? দেখছো, যার যার স্বামীর প্রতি হের হের টান আছে, এইটার এই কয় মায়া মোহাব্বত। এই আপনারা তো আশাশি করতেছেন কে? তাল কত করে কোন দি? তাও আচ্ছা, ওনারা দেখতে তো আমাদের মতোই, তাই না? জামাই বই মনে হইতেছে আপনাদের জন্য একদম সস্তা, 40 টাকা করে। 50 টাকা, 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তাল খাওয়া লাগবো তোমার? হ্যাঁ খাবাই? আচ্ছা ঠিক আছে, একটা দেন দি। দুইটা দুইটা দেন। না একটাই লাগবো আমার। এই যে 40 টাকা দেন। চল্লিশ। আর কি আচ্ছা চলো জায়গা। এই দেখছো, এরা তো মনে হয় জামাই বউ, আর আমরা জামাই বউ। ঠিক আছে ঠিক আছে, গুড গুড, চলো। দুঃখা বলে হাম দিয়া করতে না। আরে দোকানা, ওরা হচ্ছে খাটো মনে হয়। ওই তাল তাল তাল, কাঁচা পাকা তাল, তাল নিয়ে যাও, তাল, সুমিষ্ট তাল, রসে ভরা তাল। এই তাল নিয়ে যাও, তাল। তালের রাইট কত করে? তালের রাইট তো 50 টাকা পিস। এই ভাবি, আগে তাল দেন না, ও কাছ থেকে আগে টাকা নেন, টাকা দিব না ওরা। ওই তুই আমাকে বন্ধু এনে এনে কি কইতেছ? চুপ করে থাক। আরে ওর কথায় কিছু মনে করিস না, আমাকে তিনটা তাল দেন। হ্যাঁ আগে কিন্তু দেন না, টাকা কেন নেন না, আমি তো ভালো হয়ে কইতাছি। আমার মান সম্মান খাবি গে। তোমার আবার মান সম্মান, কিন্তু তোমার মান সম্মানে থাকো, আমি গেলাম। আরে তোমার কি তাল দিব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই যে নাও টাকা, কিন্তু কম দিতে পারবা না। টাকা কম দেবো না। এই যে এক বাটি তালের দাম কত? 700 টাকা। 700 700 টাকা? ও ঠিক আছে, তাহলে আমরা যাই। এই যাও, আরে দিয়ে যাও, কিসে যাই? হ্যাঁ টাকা দাও, 700 টাকা গুইনা গুইনা দিবা, তারপরে তাল এনে নিয়ে যাবা। আরে 700 টাকা কইছেন না, মনে করেন যে 700 টাকা দিয়ে দিছি। এই মগের মূল লোক নাকি? হ্যাঁ পরে তোরা টাকা দিছস, ভালোই ভালো কইতেছিস, টাকা বাই কর। টাকা না দেয় কি তালের বাদে নিছি? নিছি মানে? ও বুঝছি, তুই নিছস তাল,
এখন তোরে করবো বেতাল তাহলে দে কইতেছি বাবা রে বাবা রে বাবা কম হইতেছে তো আর দিলে বেশি দাও দাও সেরি দাও হ্যাঁ কত বড় সাহস এই ধরো চোর কোথাকার তুমি কিছু মনে করো না ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি কোনো চিন্তা করো না এই তাল যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ও তো মেয়ে মানুষ আর জীবনটা নষ্ট করার অধিকার ওরও নাই আমাদেরও নাই তুমি ভাইবা নাও না ও আমাদের মেয়ে আরে তুমি তো জব্বর কইছো আমি তো এই কথাটা এতক্ষণ ভাবিই নাই আমাদের মেয়ে হইতে তোমার তো কোনো সমস্যা নাই না